আহ্বান রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী কর্মী ভাইরা, আজকের এই সম্মেলনে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন রাজশাহী অঞ্চলের কৃতি সন্তান, শহীদের রক্তস্নাত ময়দান, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মহানগরীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, সংগ্রামী জননেতা, রাজশাহী মহানগরীর সংগ্রামী আমির ডক্টর মাওলানা কেরামত আলী, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরে জামাত, নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নদ্রষ্ট বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নের রূপকার ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামের সর্বস্তরের কর্মী ভাইরা, সংগ্রামী রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, 5 আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে এদেশের 18 কোটি মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। 5 আগস্টের আন্দোলনের পরে গোটা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন হিসাবে মানুষের সামনে এসেছে বাংলাদেশ জামাত ইসলামী। এদেশের জনগণের যে স্বপ্ন, এদেশের তরুণ ছাত্র সমাজের যে স্বপ্ন, এদেশের সমন্বয়কদের স্বপ্ন, যাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর যে স্বপ্ন, সকল স্বপ্ন এক মোহনায় এসে মিলেছে। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা উই ওয়ান্ট জাস্টিসের বাংলাদেশ চাই, ন্যায় বিচারের বাংলাদেশ চাই, আমরা বসবাসযোগ্য বাংলাদেশ চাই, আমরা শান্তিময় বাংলাদেশ চাই। আর যারা দুর্নীতি ত্যাগ করতে পারবে না, যারা সন্ত্রাস থেকে দূরে সরতে পারবে না, যারা লুটপাট থেকে দূরে থাকতে পারবেন না, যারা চাঁদাবাজি থেকে দূরে থাকতে পারবেন না, আজকে তাদের গাত্রদাহ হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড় মজলুম দল,
আমিরের জামাত থেকে শুরু করে 11 জন শীর্ষ নেতা জীবন দিয়েছে। 5 শতাধিক নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। জামাতের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সমস্ত অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। 20,000-এর অধিক মামলা দিয়ে জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া করা হয়েছিল। জামাত ইসলামীর নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছিল। জামাত ইসলামীর দাড়িপাল্লা প্রতীককে কেড়ে নেওয়া হয়েছে। জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু লাভ হয় নাই। জামাতের কোরবানি এদেশের জনগণের হৃদয় কেড়েছে। নতুন বাংলাদেশের জন্য জামাত ইসলামীর কোরবানি আল্লাহ কবুল করেছেন। সংগ্রামী ভাইয়ের আমার, আমিরে জামাত এবং জামাত ইসলামীর কর্মসূচি দল মত নির্বিশেষে যেখানেই সংকট, যেখানেই বিপদ, যেখানেই মুসিবত, যেখানেই অগ্নিসংযোগ, যেখানেই ওই দুর্গত মানুষের কান্না, যেখানেই নদী ভাঙন, যেখানেই বিপদ, আমিরের জামাত সবার আগে ছুটে গিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা দলমত ধর্মের ঊর্ধ্বে ছুটে গিয়েছেন। সুতরাং আমিরে জামাত এবং বাংলাদেশ জামাত ইসলামী একটা মানবিক নেতা এবং সংগঠন হিসাবে এদেশের জনগণের অন্তরে জায়গা করে নিয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, দীর্ঘ 17.5 বছর জুড়ে বাংলাদেশ জামাত ইসলামী ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের সংগ্রামের রাজপথে তপ্ত রক্ত ঢেলে দিয়ে রাজপথকে মুখরিত করেছে। বাতিলের কাছে আপোষ করে নাই, আমাদের নেতৃবৃন্দ করে নাই, আমাদের কর্মীরা করে নাই। আমরাও আগামী দিনে বাতিলের কাছে আমরা মাথা নত করব না। সুতরাং এদেশের জনগণের কাছে জামাত ইসলামী আপোষহীন এক রাজনৈতিক শক্তির নাম। এদেশের জনগণের কাছে এটি প্রমাণিত হয়েছে। বাংলাদেশকে আর বিক্রি করা যাবে না কারো কাছে। বাংলাদেশের ভূখণ্ড নিয়ে আর চিনিমিনি খেলা যাবে না। জামাত ইসলামী যতদিন আছে, বাংলাদেশ ততদিনই থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে আর কেউ কোন রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করতে পারবে না। এদেশের জনগণ আজকে তাই জামাত ইসলামীর প্রতি তাদের আস্থা রেখেছে। আগামী দিনে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব। সমাজকে নিয়ন্ত্রণ করে যারা এমন প্রভাবশালী ব্যক্তিদের কাছে আমরা ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দেব। জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে তার জবাব আমাদেরকে যৌক্তিকভাবে দিতে হবে। তার জবাব নিজেদের আদর্শিক সৌন্দর্য দিয়ে আমাদের চলাফেরা, আমাদের কার্যক্রম, আমাদের আচরণ, আমাদের চরিত্র, আমাদের লেনদেন দিয়ে দিতে হবে। জামাত ইসলামী বাংলাদেশের কর্মীরা আমিরে জামাতের নির্দেশনার আলোকে প্রতিটি ঘরে ঘরের সমস্যার সমাধানে ব্যাপক ভিত্তিক সামাজিক কাজ নিয়ে অত্র এলাকায় ছুটে যেতে হবে। জামাত ইসলামীর কর্মীরা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে অত্র এলাকার সংগঠনকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য নিজেদের মানের পরিবর্তন সাধন করতে হবে, নিজেদের যোগ্যতার পরিবর্তন সাধন করতে হবে। সার্বিকভাবে সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব হিসাবে আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অত্র এলাকার সংগঠনকে আমরা গণভিত্তি সম্পন্ন একটি শক্তিশালী সংগঠনে আমরা পরিণত করেই আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক অবদানের যাত্রা এই রাজশাহী মহানগরীর শহীদ ময়দান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
সম্মানিত কর্মী ভাইরা, আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর পাশ থেকে আমরা মেসেজ পাচ্ছি সিএনবি মোড়, ফায়ার সার্ভিস মোড়, লক্ষ্মীপুর, ঘোষপাড়া মোড় খুবই মানে লোকারণ্য হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি যে আপনারা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ান যাতে কেউ অসুস্থ না হয়ে যান। গেটের পাশে যারা দাঁড়িয়ে আছেন আপনারা আরো মাঠের পূর্ব দিকে চলে যান। এই দিকে যারা দাঁড়িয়ে আছেন মাঠের দক্ষিণ পাশে আপনারা আর একটু মাঠের পূর্ব দিকে সরে যান। সংগ্রামী বন্ধুরা, সম্মানিত কর্মী ভাইরা, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী অঞ্চলের সম্মানিত পরিচালক, উত্তরবঙ্গের কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, জননেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন। বক্তব্য রাখছেন জননেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির জনাব অধ্যাপক নজিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, আরও রয়েছেন ঢাকা মহানগরীর সম্মানিত আমির জনাব নুর ইসলাম বুলবুল সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই বাংলাদেশের জন্ম হয়েছিল ইসলামের আলোকে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে। আল্লাহর বান্দা হিসেবে আমরা তার গোলামি করার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, এটা হতে দেওয়া হয় নাই। এই কাজটি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে যাচ্ছেন। এই আন্দোলনের প্রেক্ষাপটে বহু জনকে শহীদ হতে হয়েছে। এক পর্যায়ে এসে আমাদের 11 জন নেতাকে আমিরে জামাত মতিউর রহমান নিজামী, গোলাম আজম সাহেব সহ 11 জনকে হত্যা করা হয়েছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় দেশের প্রেক্ষাপট পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে গেছি। 24 সালের এই আন্দোলনের সময় আমরাও ময়দানে ছিলাম। ছাত্র জনতার ঐক্যের ভিত্তিতে এই বাংলাদেশকে বৈষম্যহীন একটি দেশ গঠন করার জন্য আমাদের স্লোগানের সঙ্গে আমাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে একত্র ঘোষণা করার কারণে এদেশের সকল মানুষ মিলেই আমরা স্বৈরাচারকে এদেশ থেকে বিদায় করেছি। এদেশের মানুষ এখন বুঝতে সক্ষম হয়েছে সব মতবাদ শেষ হয়ে গেছে, এখন আল কোরআনের বাংলাদেশ গঠন করতে হবে। এটাই সামনের দিনের জন্য আমাদের চাওয়া পাওয়া। আল্লাহ বলেন ইল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহু খালকু ওয়াল আমর। এই জমিন হলো আল্লাহর, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু হবে এবং আল্লাহর আইনই তাদের উপরে একমাত্র চলবে, আর কারো আইন চলতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী সেই আন্দোলন করে যাচ্ছে। শত্রুতার কারণ কি? কেন শত্রুতা করছে? কেন আমাদেরকে হত্যা করা হয়? তার প্রধান কারণ হলো যারা ডাকাতি করছে, যারা চুরি করছে,
যারা জেনেভা বিচারি করছে, যারা সেঞ্চুরি পালন করছে, যারা দেশ থেকে পালিয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জনগণের অর্থ আত্মসাৎ করেছে, ওরা জানে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আমাদের হাত কাটা যাবে, আমাদের জেনেভা বিচারের সঙ্গে সার হয়ে যাব, এই দেশ থেকে আমাদের পালাতে হবে। এই বিচারের ভয়ে তারা আমাদের বিরুদ্ধে শত্রুতা করছে। প্রিয় ভাইয়ারা, বাংলাদেশের এই জামাত ইসলামের ইতিহাস আপনাদের জানা দরকার, আমাদের যুবক ভাইদের জানা দরকার, এই দেশের মানুষদেরকে বলা দরকার। আজকে অনেক সময় হাসি আসে, মুক্তিযুদ্ধের বিকৃত যখন চেতনার কথা বলে তখন হাসি আসে। 1971 সালের 3 মার্চে যখন পার্লামেন্ট বসে নাই, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এই দিনে আর আর্মির সঙ্গে প্রথম সাহেব বাজারে আমাদের গন্ডগোল হয়েছে। এরপরে মুক্তিযুদ্ধে গিয়েছি। মুক্তিযুদ্ধের চেতনা একটাই প্রয়াস ছিল, যেটা গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। পাকিস্তান গণতন্ত্রকে হত্যা করেছিল, পাকিস্তানের এই হাত থেকে আমাদের বাঁচতে হবে, বৈষম্যের হাত থেকে। শুধু তাই নয়, আমরা সেদিন চেয়েছিলাম বৈষম্যহীন একটি দেশ আমাদের গঠন হবে। আমরা শুনছিলাম পাকিস্তান আমাদের এখান থেকে বস্তা যায়, চন্দ্রঘোনার পেপার মিল চলে যায়, চিনি ওই দেশে যায়, সিলমারে আসে, অনেক বৈষম্য ছিল। প্রিয় ভাইরা, বাংলাদেশ স্বাধীন হওয়ার ঘোষণা কারোর প্রয়োজন ছিল না। আজকে মুক্তিযুদ্ধের চেতনা এটা ছিল না যে তাফসীর মাহফিল বন্ধ হয়ে যাবে, ইসলামের কথা বলা যাবে না, এইটা কোনোদিন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। চেতনা ভালো করে আজকে জানতে হবে। আজকে দেশের মানুষ ঐক্য হয়েছে, যারা আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, যারা আমাদেরকে আদালত করে মিথ্যাভাবে আমাদের নেতাদেরকে শহীদ করলো, আজকে দেশের জনগণ দাঁড়িয়ে আছে। ওই কথাই আমি বারবার বলতে চাই, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ দেখেছে সেই জনতা। বাংলাদেশের জনগণ আজ দাঁড়িয়েছে, ওদের বিচার হবে, ওদের তৈরি কাজ করে ওদের বিচার হবে এবং ফাঁসির কাছে ঝুলতে হবে ইনশাল্লাহ। আপনারা ঐক্যবদ্ধভাবে দেশের জনগণকে বুঝান, ইসলাম ছাড়া, জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করা ছাড়া এ দেশের মানুষের কল্যাণে আসবে না। তাই আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে, আল্লাহ আপনাদের আমাদেরকে তৌফিক দান করো, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী কর্মী ভাইরা, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সাবেক বিপ্লবী সভাপতি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা রফিকুল ইসলাম খান। বক্তব্য রাখছেন জননেতা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী ও জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, রাজশাহী মহানগরীর সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব ডক্টর অধ্যাপক মাওলানা কেরামত আলী, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের মুক্তিগামী মানুষের প্রিয় নেতা, আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার, আমাদের সংগ্রামী প্রিয় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, রাজশাহী অঞ্চলের অন্যতম কৃতি সন্তান, গোদাগাড়ী তানোর থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয়
মহানগরী এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমিরে জামাত বক্তব্য রাখবেন, নায়েবে আমির বক্তব্য রাখবেন অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ। আমি শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে এই কর্মী সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা সুযোগ পেয়েছি। দীর্ঘ ফ্যাসিবাদের শাসন আমলে বাংলাদেশের জনগণ এইভাবে সম্মেলন করার সুযোগ পায় নাই। এই ফ্যাসিবাদের আমলে বাংলাদেশের মানুষ কথা বলতে পারে নাই। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে গলা টিপে গলা চেপে ধরা হয়েছে। তাদের কপালে হয় গুম অথবা খুন অথবা গ্রেফতার করে কারাগারে বন্দী। এই সরকার, এই পরাজিত সরকার গণতন্ত্রকে তারা গলা টিপে হত্যা করেছিল। তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল। তারা শিক্ষা ব্যবস্থাকে ইসলাম বিরোধীকরণের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছিল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিদেশের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার সকল আয়োজন সম্পন্ন করেছিল। বাংলাদেশের জনগণ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, শিক্ষক, ছাত্র ছাত্রী, সাংবাদিক, সর্বশ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল। সেই আন্দোলন দমন করার জন্যই এই ফ্যাসিবাদী ঘসিটি বেগম বাংলাদেশের ছাত্র সমাজের বুকে গুলি চালিয়েছে, গণহত্যা পরিচালনা করেছে। ঢাকার রাজপথে অলিতে গলিতে লাশ পড়েছিল, কিন্তু এই ঘসিটি বেগমের কোন দয়া মায়া হয় নাই। তার টার্গেট ছিল যত হত্যা করার প্রয়োজন হত্যা করো, গণহত্যা চালাও, আমার ক্ষমতা আমি চাই। কিন্তু বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে পুলিশের কারফিউ, আর্মির ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড সকল কিছু ভেঙে বাংলাদেশের ছাত্র সমাজ যখন গণভবনের দিকে যাচ্ছিল 5ই আগস্ট, এই প্রতিরোধের মুখে ফ্যাসিবাদের প্রেতাত্মা, ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের রূপকার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এবং এর আগে তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিলেন। কিন্তু দাম্ভিকতা, অহংকার কোন সময় কারোর জন্য ভালো হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকুজ যুলমা যুলমাতান ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। কিন্তু আল্লাহর মেহেরবানিতে কিয়ামতের আগেই তাদের জন্য অন্ধকার হয়ে গেছে। একজন বিচারপতি সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে টকশোতে এসে আস্ফালন করে বলতেন, আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিছি। নিজামী সাহেবকে ফাঁসি দিয়ে উনি টকশোতে এসে আস্ফালন করে বলতেন যে আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছি। আপনারা জানেন সেই বিচারপতিকে কোথায় পাওয়া গেছে?
কোথায়? সিলেটের বর্ডারের জঙ্গলে। আপনি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, আপনি ওই সিলেটের বর্ডারের জঙ্গলে গেলেন কেন? এবং পাওয়া গেছে কিভাবে? জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে দিয়েছিলেন এবং জনগণ তাকে সেখান থেকে ধরে আনছে কিভাবে? গলায় গামছা লাগায়া। বলেন তো, গ্রামে গঞ্জে গলায় গামছা লাগায় কাদেরকে? শুধু চোর না ছেঁচড়া চোর? ছেঁচড়া চোরদেরকে গলায় গামছা লাগায়। কাজেই কোনো জিনিসেরই বাড়াবাড়ি ভালো নয়। এই যে ফ্যাসিবাদের রূপকার, যিনি জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে উৎসাহ উদযাপন করতেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের একটা আয়াতে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন। আমি প্রত্যেক জনপদেই ক্ষমতাবানদেরকে দুর্বৃত্তে পরিণত হওয়ার সুযোগ দেই। তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে, কিন্তু সেই ষড়যন্ত্রের জালে নিজেরাই জড়িয়ে যায়, বুঝতে পারে নাই। যে ট্রাইব্যুনালে অন্যায়ভাবে বিচারের নামে প্রহসন করে, তামাশা করে জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে ইতিমধ্যেই শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোসরদের বিচার শুরু হয়ে গিয়েছে। আজকের এই বিশাল কর্মী সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বান জানাতে চাই, অবিলম্বে শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরে এনে বিচারের মুখোমুখি করে এই দুর্নীতিবাজ, ফ্যাসিবাদ, মানুষ হত্যাকারী, মানুষ গুমকারী, খুনকারী এই নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের মানুষ এখন একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চায়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চায়। চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব। চাঁদাবাজ নেতৃত্ব কার কাছে আছে? জামাতের কাছে আছে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি মুক্ত নেতৃত্বের প্রয়োজন। এই দুর্নীতি মুক্ত নেতৃত্ব কার কাছে আছে? জামাতের কাছে আছে। বৈষম্যমূলক মুক্ত বাংলাদেশ আপনি যদি গঠন করতে চান, এই বৈষম্যমূলক বাংলাদেশ গঠনের নেতৃত্ব জামাতের হাতে আছে। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমি আহ্বান জানাতে চাই, যে গণহত্যা চালানো হয়েছে এই গণহত্যার বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসর প্রশাসনের যেখানে এখনো লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত মানবিক বাংলাদেশ গঠনের জন্য আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে যে গণজোয়ার তৈরি হয়েছে, বাংলাদেশের গ্রামে গঞ্জে, নগরে, বন্দরে, সচিবালয় থেকে ক্যান্টনমেন্টে সর্বত্র আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ। সুতরাং আসুন আমরা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্য গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গঠনের প্রত্যয়ে রাজশাহী অঞ্চলের সর্বস্তরের নেতা কর্মীরা, রাজশাহী এলাকার মানুষ আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
নারে তাকবীর। সংগ্রামী ভাইরা, মাঠ কানাই কানাই পরিপূর্ণ হয়েছে, রাস্তাগুলো কানাই কানাই পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা যারা ছাদে আছেন, ছাদে সতর্কতার সাথে থাকবেন, কোনোভাবেই যেন ছাদ থেকে পড়ে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী কর্মী ভাইরা, আজকের এই কর্মী সম্মেলনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, উত্তরবঙ্গের কৃতি সন্তান, রাজশাহী 1 আসন থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক মুজিবুর রহমান। নারে তাকবীর। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা ও মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, রাজশাহী মহানগরীর আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব ডক্টর কেরামত আলী, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের সকলের প্রিয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান, উপস্থিত আছেন জনাব শাহাবুদ্দিন, জনাব নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ রাজশাহী জেলার জেলা আমির বৃন্দ, মহানগরী ও জেলার নেতৃবৃন্দ, সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই আওয়াজ যাদের কাছে পৌঁছছে, অনলাইনের বদৌলতে লক্ষ লক্ষ অনুপস্থিত ভাই এবং বোনেরা এই কর্মী সম্মেলন শুনতে পাচ্ছেন, সেই সমস্ত একান্ত প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু কষ্ট হচ্ছে আপনাদের রোদের কারণে, সংক্ষিপ্তভাবে কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমিরে জামাত মূল বক্তব্য রাখবেন। আমি প্রথমে উত্তরবঙ্গের একটা বড় সমস্যা গতকালকে সেই শুনলাম, এখানকার কৃষক যারা আলু উৎপন্ন করেন, এই আলুর সংরক্ষণের জন্য যে খরচ তাদেরকে দিতে হতো, সিন্ডিকেট করে কোল্ড স্টোরেজ যারা ব্যবসা করে, এই সমস্ত ব্যবসায়ী ভাইরা তারা তার দাম ডবল করে দিয়েছে। আমাকে আসামাত্র এই কথাটা বলার পরে আমি সাথে সাথে রাজশাহী জেলার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। রাজশাহী জেলার
পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তারা জিনিসটা জানেন, দেখেছেন, প্রচেষ্টা চালাচ্ছেন, কথা দিয়েছেন তারা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, 5ই আগস্টের পরে জনগণের উপর কোনো জুলুম অত্যাচার হোক, এটা বাংলাদেশের জনগণ বরদাস্ত করতে রাজি নয়। যত দ্রুত সমস্যার সমাধান করবেন তত দ্রুত আমি মনে করি বাংলাদেশের চিত্র আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আর জনগণের উপর যদি জুলুম অত্যাচার চলতে থাকে, বাংলাদেশের মানুষ জালেমকে তাড়িয়েছে, নতুন কোন জালেম আবির্ভূত হলে তাকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। প্রভারা, লম্বা কথা বলার কোনো সুযোগ নেই। আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাই, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল, অন্যান্য সংগঠন আছে, তারা সকলেই মানুষের কল্যাণের জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ করে করা হয়েছে। মানুষকে ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধের জন্য তোমাদের এই দায়িত্ব পালন করতে হবে। আমরা বিশ্বাস করি সকল দল তাদের মূল কাজ হচ্ছে মানুষকে জুলুমের হাত থেকে রক্ষা করা। বাংলাদেশ জামাত ইসলামী অথবা যারা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামের আইন দিয়ে যারা মানুষকে পরিচালনা করতে চায়, যারা দুনিয়ায় কল্যাণ চায়, আখিরাতের কল্যাণ চায়, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন যে আমরা 60 বছরের জীবনের কল্যাণ নিয়েই শুধু পড়ে থাকি না। আমরা বিশ্বাস করি আমাদের আগামী কালের যে জীবন, আখিরাতের জীবন, যার শুরু আছে শেষ নাই, সেই জীবনের কল্যাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামকে যারা জীবন বিধান হিসাবে বাস্তবায়ন করতে চায়, তারা সংগ্রাম করে যাচ্ছে মানুষের উভয় জগতের কল্যাণের জন্য। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা কি শুধু দুনিয়ার 60 বছর জীবনের শান্তি থেকেই আমাদের জীবনকে এখানকার চিন্তা করে শেষ করতে চাই? আমরা কোটি কোটি বছরের যে জীবন, আখিরাতের জীবন, সেই জীবনে যাতে আরামে থাকতে পারি, সেখানে যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে পারি, জাহান্নামের দাউ দাউ করে আগুন থেকে যাতে আমরা বাঁচতে পারি, জান্নাতুল ফেরদাউসে যাতে আমরা যেতে পারি, সেজন্য আমরা সংগ্রাম করব ইনশাআল্লাহ। এই কাজ শুরু হয়েছে ছাত্র জীবন থেকে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুরুতে কোরআনের আইনকে বিজয়ী করার জন্য ছাত্র জীবন থেকে কোরআনকে বোঝার চেষ্টা করে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার করেছি। আমার পক্ষে কোরআন জানা সম্ভব হতো না যদি ইসলামী ছাত্র শিবিরে যোগদান করতে না পারতাম। আজকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জাতি হিসাবে তাদের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছে। কোরআনের আইন প্রতিষ্ঠার আওয়াজ নিয়ে ইসলামী ছাত্র শিবির টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ছাত্র জীবন শেষ করার পরে এই কাজগুলো অব্যাহত রেখেছে। আমরা এতদিন কোরআনের আইন বোঝার চেষ্টা করেছি, পড়াশোনা করার চেষ্টা করেছি। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোরআন হাদিস শুধু কি আল্লাহ তাআলা পড়াশোনা করার জন্য দিয়েছেন? কোরআন কি শুধু মসজিদের জন্য? কোরআন কি শুধু মাদ্রাসার জন্য? কোরআন কি শুধু মাহফিল করার জন্য? কোরআন এসেছে মানুষের মুক্তির জন্য। এই মুক্তি ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আইন রাষ্ট্রীয় পর্যায়ে চালু না হবে। আল্লাহ তাআলা দোয়া করতে শিখিয়েছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, তুমি আমাদেরকে একটা সাহায্যকারী রাষ্ট্র দাও, যেই রাষ্ট্রে কোরআনের আইন চালু করা যাবে এমন একটি রাষ্ট্র তুমি আমাদেরকে দান করো।
আল্লাহ তাআলার কাছে এই দোয়া আমরা করছি, আমরা চেষ্টা করছি। এই আইন চালু করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। রাজশাহীর ময়দান কি আগামী দিনে জাতীয় সংসদে কোরআনের আইন, কোরআনের আওয়াজ পৌঁছে যাক। এই জাতীয় সংসদের আসনগুলোতে কোরআনের আইনের পক্ষে মানুষকে বিজয়ী করার জন্য আপনারা কি ঝাঁপিয়ে পড়ে কাজ করতে রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন। আগামী জাতীয় সংসদ হবে আল কোরআনের জাতীয় সংসদ, এটা আমরা আশা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আর একটি কথা বলতে চাই। ৭১ সালে আমরা বৈষম্যের বিরুদ্ধে, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, তার বিরুদ্ধে যে বৈষম্য ছিল তার জন্য লড়াই করেছিলাম, ভোটের জন্য লড়াই করেছিলাম, ভাতের জন্য লড়াই করেছিলাম। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি সেই স্বাধীনতার রেজাল্ট পেয়েছি? পাই নাই। দীর্ঘ বঞ্চনার পরে আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে গত 5ই আগস্টে এই যারা জালেম ছিল, যারা জুলুম করেছে, তাদেরকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছে। আমরা নতুন কোন জালেম আবির্ভূত হোক, এটা কি আমরা চাই? মানব রচিত মতবাদ যদি দেশে চালু থাকে, জুলুমের অবসান হবে না। সেই জন্য মানব রচিত মতবাদকে আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এই আন্দোলন, এই সংগ্রাম আমাদের চালাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই, সেই কালিমাকে বিজয়ী করতে হবে। আপনারা কি রাজি আছেন? সেটা প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে কাজ করেন। আমি শেষ পর্যায়ে যে কথা বলে আমার কথাকে শেষ করতে চাই, সেটা হলো তারা আমাদেরকে ভোট থেকে বঞ্চিত করেছিল, বলেছিল আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু তা করে নাই। তারা বলেছিল আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। এইভাবে জনগণের ভোটাধিকার নষ্ট করেছে। ভাতের অধিকার পাওয়া যায় নাই। 10 টাকা কেজি চাউল খাওয়াতে চেয়েছিল, কি মানুষ পেয়েছে খাবার? বমি খেয়ে জীবন রক্ষা করেছে, তার ইতিহাস আছে। এইভাবে একের পর এক মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। সেই নির্যাতন থেকে বাঁচার জন্য 5ই আগস্ট জুলুম পালিয়ে, মানে জালেম পালাইছে, কিন্তু জুলুম বাংলাদেশে রয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এই জুলুমকে তাড়াতে হলে ইসলামকে আনতে হবে। ইসলাম যেখানে থাকবে, জুলুম সেখানে থাকবে না। আর ইসলাম যেখানে নাই, জুলুম সেখানে থাকবে, জুলুম পালাবে না। সেই জন্য আপনারা কি ইসলাম চান না জুলুম চান? ইসলাম চাইলে, জুলুম থেকে বাঁচতে চাইলে আজকে আমাদের আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের সূচনা করার জন্যই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন চালিয়ে যাচ্ছে, সংগঠিত করছে। আপনারা সেভাবে এগিয়ে আসবেন। সব শেষের কথা যেটা বলতে চাই, প্রিয় ভাইরা, আমরা কিন্তু আল্লাহর গোলাম হইতে চাই, আমরা মানুষের গোলামি করতে চাই না। কথা ঠিক কিনা বল? একটা গরু আরেকটা গরুর আইন অনুযায়ী চলে, একটা ছাগল আর একটা ছাগলের আইন অনুযায়ী চলে, একটা কুকুর আর একটা কুকুরের আইন অনুযায়ী চলে। মানুষ কি এত নিকৃষ্ট যে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মেনে চলবে? এটা হইতে পারে না। আমাদেরকে আল্লাহর আইন মেনে চলতে হবে। আমাদের রব হচ্ছে আল্লাহ, তিনি আমাদের সব। অতএব সেই আল্লাহর আইনকে চালু করার জন্য কোরআন হাদিস অর্থ সহ বুঝে বুঝে পড়তে হবে, এবং কোরআন হাদিসের আইনকে চালু করার জন্য সামগ্রিকভাবে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। আমি আপনাদের কাছে আশা করি, আল্লাহর কাছে দোয়া করার জন্য আহ্বান জানাই। আল্লাহ তাআলার কাছে আমরা চেষ্টা যেমন করব, তার কাছে দোয়াও করব। শেষ রাত্রে উঠে আপনারা কি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন? ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশের মাটিতে আমরা আল্লাহর আইনকে বিজয়ী করতে চাই। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করা, তার কাছে সাহায্য চাওয়া, এটা আমাদের মূল কাজ হবে। কারণ আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম বিজয় হয় না, বিজয় হতে পারে না। সেজন্য আল্লাহর বিজয়কে, আল্লাহর সাহায্যকে নিয়েই ইসলাম বিজয়ের কাজ চালিয়ে যেতে হবে। আপনাদেরকে শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য সকল সময় আল্লাহ তাআলাকে মনিব হিসাবে মেনে কাল কিয়ামতের জীবনকে সুন্দর করার আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে কথা শেষ করতে চাই। আল্লাহ তাআলা যেন আগামী দিনে আমাদের সকলকেই
কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বাংলাদেশকে পরিচালনার যে সংগ্রাম, সেই সংগ্রামে আজীবন যাতে আমরা কাজ চালিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুন। এ কথা বলে আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই কথাগুলো শুনলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমির জামাতের কথা শোনার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী কর্মী ভাইরা, এতক্ষণ যাবৎ আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখলেন রাজশাহীর গণমানুষের নেতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এখন একটি শহীদি গান, কর্মী সম্মেলনে শহীদি গান পরিবেশন করছেন রাজশাহীর ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী প্রত্যয় শিল্পী গোষ্ঠীর সদস্যরা। নতুন ফুলের গান ধরেছি, নতুন ফুলের গান, শহীদে বাগানে যে ফুল ছড়ালো জান্নাতি সুঘ্রাণ, শহীদ আলী রাইহান। নতুন ফুলের গান ধরেছি, নতুন ফুলের গান, শহীদি বাগানে যে ফুল ছড়ালো জান্নাতি সুঘ্রাণ, শহীদ আলী রাইহান। নতুন ফুলের গান ধরেছি। রাত্রি ছিল নিকষ কালো, সত্যরা বন্দী, মিথ্যার মসনদ করতে শক্ত চলছিল ফন্দি। ও রাত্রি ছিল নিকষ কালো, সত্যরা বন্দী, মিথ্যার মসনদ করতে শক্ত চলছিল ফন্দি। সত্য মিথ্যার যুদ্ধে সে ফুল, সত্য মিথ্যার যুদ্ধে সে ফুল লড়ছিল অবিরাম, শহীদ আলী রাইহান। নতুন ফুলের গান ধরেছি, নতুন ফুলের গান, শহীদি বাগানে যে ফুল ছড়ালো জান্নাতি সুঘ্রাণ, শহীদ আলী রাইহান। নতুন ফুলের গান ধরেছি, ছুড়েছিল ওই পিশাচেরা সব গুলি ভরা বন্দুক, সাকিব আঞ্জুম আবু সাইদ পেতেছিল তার বুক। ছুড়েছিল ওই পিশাচেরা সব গুলি ভরা বন্দুক, সাকিব আঞ্জুম আবু সাইদ পেতেছিল তার বুক। ছুড়েছিল ওই পিশাচেরা সব গুলি ভরা বন্দুক, সাকিব আঞ্জুম আবু সাইদ পেতেছিল তার বুক। ইমান
ভয় নেই জালিমের, প্রাণ দিয়ে ফুল আনলো যে তাই মৃত্যু শহীদের। ও ইমানের বল হৃদয় জুড়ে, ভয় নেই জালিমের, প্রাণ দিয়ে ফুল আনলো যে তাই মৃত্যু শহীদের। তাদের ত্যাগ ভুলবে না কেউ, তাদের ত্যাগ ভুলবে না কেউ, রবে চির অম্লান। শহীদ আলী রায়হান, নতুন ফুলের গান ধরেছি, নতুন ফুলের গান। শহীদি বাগানে যে ফুল ছড়ালো জান্নাতি সুঘ্রাণ। শহীদ আলী রায়হান, চলছিল অবিরাম। শহীদ আলী রায়হান, রবে চির অম্লান। শহীদ আলী রায়হান, নতুন ফুলে গান ধরেছি। মারহাবা মারহাবা, অসংখ্য ধন্যবাদ প্রত্যয় শিল্পী গোষ্ঠীকে একটি চমৎকার শহীদি গান পরিবেশন করার জন্য। আমাদের প্রাণপ্রিয়, আমাদের হৃদয়ের মণিকুঠায় যার স্থান, শহীদ আলী রায়হান সাকিব আঞ্জুমকে নিয়ে একটি চমৎকার গান পরিবেশন করার জন্য। সংগ্রামী কর্মী ভাইয়েরা, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের আজকের এই কর্মী সম্মেলনে এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, রাজশাহী মহানগরীর সংগ্রামী আমির জননেতা ডক্টর মোহাম্মদ কেরামত আলী, জননেতা ডক্টর মাওলানা কেরামত আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকে আমরা উন্মুক্ত ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে লাখো জনতার আজকে মিলন মেলার মাধ্যমে আজকের এই কর্মী সম্মেলন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কর্মী সম্মেলনকে কবুল করেছেন। সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বিশ্ব আন্দোলনের বরেণ্য নেতা ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি সব উপস্থিত আছেন আমাদের রাজশাহী অঞ্চলের কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত আছেন আমাদের অঞ্চল পরিচালক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতা নির্বাহী পরিষদ সদস্য ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত শহীদ পরিবারের সদস্য মণ্ডলী, সাংবাদিক বন্ধুরা আমার এবং আজকের উপস্থিত সংগ্রামী কর্মী ভাইয়েরা আমার, আমি আজকে আপনাদের সামনে একটু ছোট্ট কথা বলতে চাই। সেটি হচ্ছে আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন বলে আজকে এই সম্মেলন হচ্ছে আমাদের। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার মেহেরবানিতে
আগামী দিনে এই দেশে ইসলামী বিপ্লব হবে, কোরআন সুন্নাহর আইন কার্যকর হবে, রাষ্ট্রীয় মর্যাদায় আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা নিয়ে আমরা কর্মী সম্মেলনে এসেছি। আমাদের কর্মীদের উদ্দেশ্যে জাতির প্রত্যাশা অনুযায়ী আজকে আমাদের আমির জামাত বিশ্ব আন্দোলনের অন্যতম সিপাহসালার ডাক্তার শফিকুর রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তার বক্তব্যের সময় আমরা অনুরোধ করব, আপনারা কেউ উঠাউঠি করবেন না, শেষ না হওয়া পর্যন্ত এখানে বসে থাকবেন। আমরা আমির জামাতের কাছে রাজশাহীবাসীর আমরা কিছু প্রত্যাশা রাখতে চাই। সেটি হচ্ছে, আপনারা জানেন রাজশাহী মেডিকেল কলেজের একটি মেডিকেল ডেন্টাল ইউনিট আছে। আমরা এই ডেন্টাল ইউনিট নই, আমরা স্বতন্ত্র পূর্ণাঙ্গ ডেন্টাল মেডিকেল কলেজ চাই। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কৃষি অনুষদ আছে, কৃষি অনুষদ নয়, আমরা পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চাই রাজশাহীতে। আমরা চাই এই অঞ্চলের প্রয়োজন অনুযায়ী, আজকে আমাদের রাজশাহী বিভাগীয় শহর হলো, আপনারা জানেন এখানে প্রয়োজন মতো আজকে শিল্প কারখানা নেই। প্রয়োজনীয় শিল্প কারখানা আমির জামাতের ভূমিকায় আমরা যেন রাজশাহী অঞ্চলে আমরা প্রয়োজন মতো শিল্প কারখানা পেতে পারি, এই ব্যবস্থার জন্য আমরা আমাদের দাবি রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কর্মী সম্মেলন সফল করতে আমাদেরকে এগিয়ে আসার তৌফিক দিয়েছেন। সকলের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, প্রধান অতিথি সহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আমির জামাতের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আগামী দিনে সফল একটি ইসলামী বিপ্লব হবে বাংলাদেশে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ অন্যতম একটি দেশ হিসাবে, ইসলামী পূর্ণাঙ্গ দেশ, পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসাবে আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত কর্মী ভাইরা, রাজশাহীর ঐতিহাসিক এই মাদ্রাসা ময়দানে আমরা দীর্ঘক্ষণ যাবৎ যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, এ পর্যায়ে আমাদের প্রাণ প্রিয় নেতার বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য পেশ করছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, 36 জুলাই পরবর্তী বাংলাদেশের নতুন ভাবে উজ্জীবিত জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যার কথা কাজ চিন্তা নতুন ভাবে বাংলাদেশকে গড়তে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, বাংলাদেশের মানবিক নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদা, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মৌলানা কেরামত আলী, বিশেষ অতিথি উত্তর জনপদের মাটি এবং মানুষের প্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত নায়েবে আমির, মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবার সমূহের পরম শ্রদ্ধেয় গর্বিত সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 15.5 বছর যেই জাতির উপর একটি জগদ্দল পাথর, ফ্যাসিবাদের পাথর চেপে বসেছিল, মহান রব্বুল আলামিন গেল বছরের 5 আগস্ট তাদের জুলুমের কবল থেকে এই জাতিকে মুক্তি দান করেছেন। আমরা মহান মাবুদের এই জাতির প্রতি এই মেহেরবানির জন্য হৃদয় নিংড়ানো শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত সহকর্মীবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এই বাংলাদেশে পয়দা করেছেন। এই বাংলাদেশ দল, ধর্ম, গোষ্ঠী নির্বিশেষে এটি আমাদের সকলের বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন জানা অজানা অসংখ্য সৃষ্টি মানব জাতির কল্যাণের জন্য পয়দা করেছেন, আর মানুষকে পয়দা করেছেন তার নির্ভেজাল গোলামের জন্যে। মানুষকে পয়দা করেছেন আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্যে। গোলামি সকল জাতি করে, কিন্তু প্রতিনিধিত্বের জন্য মানুষ ছাড়া অন্য কাউকে আল্লাহ তাআলা নির্বাচন করেননি। এটি মহান রবের পক্ষ থেকে মানব জাতির প্রতি এক বিরল উপহার, এক সম্মান, যেই সম্মান আল্লাহর অন্য কোন সৃষ্টির কপালে জুটেনি। এই মানব জাতি শুধু মানুষের কল্যাণের জন্য নয়, এই মানব জাতিকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির কল্যাণে পয়দা করেছেন, সমস্ত সৃষ্টির শৃঙ্খলা বিধানের দায়িত্ব দিয়েছেন। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন, আল্লাহ স্বয়ং রাব্বুল আলামিন আর তার প্রিয় নবীকে করেছেন সমস্ত সৃষ্টির জন্য রহমত। আল্লাহু আকবার, আমরা সেই নবীর উম্মত। এ আমাদের পরম সৌভাগ্য। যতদিন পর্যন্ত এই উম্মাহ এবং বিশ্ববাসী আল্লাহর আইন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে অনুসরণ করেছে, দুনিয়ার মানুষ
সুখ, শান্তি, সম্মান, সমৃদ্ধি এবং সৌন্দর্যকে উপভোগ করেছে। যখনই আল্লাহর হুকুম থেকে মানুষ দূরে সরে গিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ছেড়ে দিয়ে মানুষের মন গড়া পথ ধরেছে, সেই সমাজ এবং সেই জাতির কপালে অপমান, অপদস্থতা, লাঞ্ছনা এবং নির্যাতন নেমে এসেছে। বাংলাদেশ শতকরা ৯১% মুসলমান অধ্যুষিত দেশ। এর মানে এই নয় যে মুসলমানরা ছাড়া কেউ এই দেশে আর শান্তিতে বসবাস করতে পারবে না। মুসলমানরা ছাড়া কেউ এই দেশে সম্মানের সাথে থাকতে পারবে না। মুসলমান ছাড়া কেউ এই দেশে তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারবে না। বরঞ্চ ইসলাম সমস্ত মানবতার জন্যে সব অধিকারের একমাত্র গ্যারান্টি। এটি আমার কথা নয়, এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা কালামে হাকিমের শেষ যে আয়াতটি নাজিল করেছেন মেহেরবানি করে, মিনার ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজে আইয়ামে তাশরিকের সময়ে সেই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বিশ্ববাসীকে এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সূরা মায়েদার ৩য় আয়াত একটি লম্বা আয়াত। এই আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পূর্ণ করলাম, কামেল করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত, সব কিছুর ভান্ডার এই দিন, এই ইসলাম, এই কোরআনকে বাড়াই দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ সন্তুষ্ট চিত্তে চয়ন করে নিয়েছেন, নির্বাচিত করেছেন তোমাদের জীবনযাপনের ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলামকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। বর্তমানে দুনিয়ায় বিভিন্ন ধরনের মতবাদ চালু আছে, কোথাও সমাজতন্ত্র, কোথাও ধর্মনিরপেক্ষতা, কোথাও পুঁজিবাদ, কোথাও আবার আছে ফেসিবাদ। এগুলা সব মানুষের গড়া। আমরা এখানে যারা বসে আছি, আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করে, শুধু মানুষ নয়, সমস্ত সৃষ্টি, তাদেরকে কে সৃষ্টি করেছে? কে করেছেন? তার সৃষ্টিতে তার সাথে আর কেউ শরীক আছে? তাওহীদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একাই সৃষ্টি করেছেন। তো যিনি সমস্ত বিচিত্র প্রাণী এবং উদ্ভিদ জগৎ, জীবিত এবং মৃত সব কিছুকে সৃষ্টি করেছেন, তার চাইতে আমাদের প্রয়োজন কেউ কি বেশি জানে? নিশ্চয়ই জানে। যিনি মহব্বত করে পয়দা করেছেন, তার চাইতে আমাদের বড় শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে? অবশ্যই পারে না। আল্লাহ তাআলা তার সকল জাত এবং সিফাতে সব কিছুর ঊর্ধ্বে একক, তার কোনো সমকক্ষ নেই। সূরা ইখলাসে বারবার আমরা সেই কথাটাই পড়ি। তার জাত এবং সিফাতের সাক্ষ্য দেই, এমনকি তার কোনো বংশধারও আলাদা নেই। সকলেই তার গোলাম, সকলেই তার বিনীত প্রজা। আল্লাহ তাআলার উলুহিয়তে, রুবুবিয়তে, আল্লাহ তাআলার কুদরতে কারো সামান্যতম কোনো অংশীদারিত্ব নেই। বাংলাদেশ জামাতে ইসলামী সেই আল্লাহকেই একমাত্র মালিক হিসাবে কবুল করেছে। আমাদের অপরাধ, আমরা কেন বললাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, সার্বভৌমত্বের একমাত্র অধিকারী আল্লাহ? বিগত সরকার এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে।
তারা আল্লাহর সার্বভৌমত্ব মানে না। তারা মনে করেছিল নিজেই সার্বভৌম। সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক। তো এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন? সেই ক্ষমতার দাপটে কিয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। অতএব আপনাদের পলায়ন, আপনাদের পরাজয় এটা প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এও আমার কথা নয়, এটাও আল্লাহ তাআলার কথা। ক্ষমতা দেওয়ারও মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ। ইজ্জত দেওয়ারও মালিক আল্লাহ, আবার ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তাআলার ভাষায় কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলকিয়ত বাদশাহীর মালিক কে? সে মহান আল্লাহ বলছেন, দুনিয়ার বিভিন্ন অংশে, খণ্ডে, জায়গায় আমি ছোট ছোট এখতিয়ার দিয়ে থাকি, ছোট ছোট মুলকিয়ত দিয়ে থাকি, যেন মানুষ সেখানে মানুষের উপর ইনসাফ কায়েম করে। আল্লাহু ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, আর মানুষের প্রতি তোমরা যেন সম্মান দেখাও, ইহসান করো। এটা আল্লাহর হুকুম। যারা ন্যায় বিচারের উপরে থাকবে, মানুষকে সম্মান করবে, মানুষকে মানুষ হিসাবে গণ্য করবে, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেবেন। আর যারা সমাজে জুলুম এবং অবিচারের প্রচলন করবে, মানুষকে বেইজ্জত করবে, বিশেষ করে সম্মানিত মানুষকে অপমান করবে, আল্লাহ তাদের সম্মান এবং রাজত্ব দুটাই কেড়ে নেন। আল্লাহ বলছেন, ক্ষমতা আমি দেই, ক্ষমতা আমি কেড়ে নেই, ইজ্জত আমি দেই, ইজ্জত আমি কেড়ে নেই, এবং সকল ব্যাপারে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমাদের জন্য আল্লাহই হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। কুদরত তার হাতে, শক্তি তার হাতে। আমরা আল্লাহর শক্তিতে বলিয়ান একটি জাতি গঠন করতে চাই ইনশাআল্লাহ। যেই জাতি আল্লাহ তাআলার শক্তির আলোকে আলোকিত হবে, সেই জাতি হবে সাহসী জাতি, বীরের জাতি। সেই জাতি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। আলহামদুলিল্লাহ, মুমিনরা দুনিয়ায় কোথাও আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই। এই করেনি বলেই গত 15.5 বছর বিশেষ করে আলিম উলামা, মুমিনা, হুফাজ, আইতাম, এদের উপর বিগত সরকার তাণ্ডব চালিয়েছে। শুধু জামাতে ইসলামী না, হ্যাঁ, জামাতে ইসলামীর 2 জন আমির সহ, 1 জন সেক্রেটারি জেনারেল সহ, 3 জন নায়েবে আমির সহ, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং 1 জন নির্বাহী পরিষদ সদস্য সহ 11 জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারা করেছে, শত শত আমাদের সহকর্মীকে তারা খুন করেছে, অসংখ্য ভাই বোনকে গুম করেছে, পঙ্গু করেছে, আহত করেছে, তাদের চাকরি কেড়ে নিয়েছে, ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে, তাদের ব্যবসা তছনছ করে দিয়েছে, কাউকে দেশেও থাকতে দেয়নি। হাজারো মামলায় লাখো সহকর্মী ভাই বোনদেরকে দফায় দফায় জেলে নিয়েছে। আমি একটু দেখতে চাই আজকে এখানে যারা হাজির, যারা কমপক্ষে একবার স্বৈরাচারিণী হাসিনার সময় জেলে গিয়েছেন, তারা একটু হাত তোলেন। আমার কথা আপনারা বুঝেছেন? যারা কমপক্ষে একবার জেলে গিয়েছেন তারা হাত তুলেন। বিপুল সংখ্যক মানুষের হাত। এবং আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছেন, ইয়েস, তাদের সকলেই জেলে গিয়েছে। তারা কি চুরি করেছিলেন? রাহাজারি করেছেন? মানুষ খুন করেছেন? গুপ্ত হত্যা করেছেন? গুম করেছেন? নারীর শ্লীলতাহানি করেছেন? কিছুই করেননি। তাদের অপরাধ তাহলে কি ছিল? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
তৌহিদবাদী একদল মানুষ আরবের নাজরানে ছিল। মুশরিকরা তাদেরকে আগুনে গর্তে নিক্ষেপ করে হত্যা করেছিল। যাদেরকে হত্যা করেছিল তাদেরকে বলা হয় আসহাবুল উকদুদ। আল্লাহ তাআলা সেই গর্তগুলো আমার দেখার সুযোগ করে দিয়েছিলেন। 1000 বছর আগের স্মৃতি এখনো সেই এলাকা বহন করে চলছে। সেখানে গিয়ে দেখলাম যাদেরকে হত্যা করা ছিল পুড়িয়ে, তাদের শরীরের হাড়গুলো এখনো বিভিন্ন অংশে ছড়াই আছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই আয়াতটি নাজিল করেছিলেন। স্বৈর শাসক তাদেরকে বলেছিল এক আল্লাহ মানলে চলবে না, অমুককে অমুককে আল্লাহ মানতে হবে, ইলা মানতে হবে। তারা বলেছিল না, আমরা আল্লাহ এবং ইলা একজনই মানব, দ্বিতীয় কাউকে স্বীকার করব না। এই জন্যই তাদের উপরে এই ঝাল মিটিয়েছিল। যারা মিটিয়েছিল ইতিহাসে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, অপদস্থ হয়ে। যাদেরকে আগুনে ফেলে হত্যা করেছিল আল্লাহ তাদেরকে কবুল করেছেন শহীদ হিসাবে। বাংলাদেশেও যাদেরকে খুন করা হয়েছে শুধু আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, হক কথা বলার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য, মহান মওলার দরবারে আরজ, হে রাব্বুল আলামিন, তুমি তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করো। অনেকে জিন্দা শহীদ হয়ে আছে, হাত পা টুকরা টুকরা, 2টি নয়ন নষ্ট করে দিয়েছে, একটা চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে, বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এতে ব্যথিত নই, আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করি যদি আমাদের বাগানের এই শ্রেষ্ঠ ফুলগুলাকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করে। হে আল্লাহ, তুমি তোমার জান্নাতের বাগানের ফুল হিসাবে এগুলাকে কবুল করো। শুধু জামাতে ইসলামী নয়, ইসলামের জন্য, মানবতার জন্য যারাই জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে। আর আহত হয়ে, পঙ্গু হয়ে, এই কষ্টের জীবন নিয়ে যারা বেঁচে আছেন, মহান রবের দরবারে আরজ করি, রাব্বুল আলামিন, তোমার কুদরতের প্রশান্তির হাতটা তাদের সিনার উপরে বুলাইয়ে দাও, তাদেরকে সবরে জামিল আতা। সর্বশেষ 15.5 বছর একটানা খুন গুমের সংস্কৃতি চালিয়ে ওদের পিপাসা নিবারণ হয়নি। শেষ পর্যন্ত 24-এর 1 জুলাই থেকে 5ই আগস্ট এই সময়টা সারা বাংলাদেশে এরা মহাতাণ্ডব চালিয়েছে। কি বলেছিল আমাদের কলিজার টুকরা সন্তানেরা? কি এমন ছিল তাদের দাবি? তারা তো কারো গদি নিয়ে টান দেয়নি, তারা তাদের একটা ন্যায্য ছোট্ট দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। তারা বলেছিল কোটা রাখেন, কিন্তু সেইটাকে যুক্তিসঙ্গত করে সংস্কার করেন। সহ্য করল না, তাদের বিরুদ্ধে গুন্ডা বাহিনী মুগর বাহিনীকে লেলিয়ে দিল। এই মুগর বাহিনী বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকে ছেলেদেরকে তো পিটালোই, আমাদের কলিজার টুকরা মেয়েগুলোকেও পিটালো। সম্মানিত ভাইয়েরা, এরপরেও শেষ নাই, তারপরে ফায়ার ওপেন করলো। যাদের উপর গুলি করা হলো এরা যেন মানুষ নয়, এরা যেন বন জঙ্গলের পশু, পশু শিকার করে গুস্ত খাবে, এইরকম মানসিকতা। কতজন আদম সন্তানকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সঠিক হিসাব দুনিয়ার কেউ দিতে পারবে না। আমরা যেখানেই একজন শহীদের খবর পেয়েছি, চেষ্টা করেছি তাদের প্রিয় পরিবারের কাছে ছুটে যেতে, সান্ত্বনা দিতে, দুঃখের অংশীদার হতে, তাদের কাছ থেকে দোয়া চাইতে। কারণ তারা পরম সৌভাগ্যবান, জাতিকে মুক্তির সংগ্রামে তার সন্তান, তার ছেলে, তার ভাই, তার স্বামী, তার পিতা নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা আমাদের কাছে জাতীয় সম্পদ, পরম সম্মানের পাত্র। কিন্তু আমরা সবার কাছে যেতে পারিনি, কারণ সবার খোঁজ আমরা পাইনি। আপনারা দেখেছেন আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সব কিছু অন্ধকারে রেখে অনেক
লাশ গুম করা হয়েছে। স্তূপে স্তূপে লাশ ট্রাকের উপর ছুঁড়ে মারা হয়েছে, তারপরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে লাশগুলাকে ছাই বানায় ফেলা হয়েছে। এখনো বহু জায়গায় যাই, কাঁদো কাঁদো চোখ নিয়ে, চোখের ফুটা ফুটা পানি নিয়ে ওনাকে হাজির হয়ে বলে, বাবা আমার সন্তানটার কোনো খবর পেলাম না, অন্তত তার কবরের খবরটা পেলে মনে একটু সান্ত্বনা পেতাম যে আমার সন্তানটা অমুক জায়গায় ঘুমিয়ে আছে। আপনারা কি কোনো খবর জানেন? বলুন, এই মানুষগুলোকে কি সান্ত্বনা আমরা দিতে পারি? আমাদের কাছে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা থাকে না। আমরা সব ভাষা হারিয়ে ফেলি। তাদের সাথে আমাদের চোখ থেকেও তখন পানি ঝরে। আপনাদের এই শহরেরই গুলিপাড়ার একটা ছেলে, ওর নাম মিনারুল, গরিব পরিবারের সন্তান। বয়স কত হবে? 20-22 হবে। নারায়ণগঞ্জের একটা গার্মেন্টসে চাকরি করত। তার দুটো ভাই কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চালায়। এই ছেলেটা আন্দোলনের সময় বাড়িতে এসেছিল। সে রাস্তায় নেমেছিল আন্দোলনকারী মানুষগুলোকে একটু পানি পান করাবে। কঠিন গরমের সময় একদিকে আগুন ভরা বুলেট আসতেছে, আরেকদিকে সূর্যের তাপ। হাতে কলসি নিয়ে, গ্লাস নিয়ে গিয়েছিল মানুষকে পানি খাওয়া। যখন কলসির পানি শেষ হয়ে গেল, কলসি ফেলে দিয়ে সেও আন্দোলনে শরিক হয়ে গেল। জালিমের বুলেট এসে তাকে এফুড় উফুড় করে দুনিয়াতে নিয়ে গেল। রাজশাহীতে এসেছিলাম তার পরিবারকে দেখতে। সেখানে গেলাম, তার মা, তার ভাইয়েরা এবং শহীদের স্ত্রী, তারা অত্যন্ত গুছিয়ে শালীনভাবেই আমাদের সামনে আসলেন। একে একে সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ কথা বলতে পারছে না, শুধুই কাঁদে। এই যুবতী মেয়েটাকে যখন জিজ্ঞেস করলাম, মা রে তুমি কেমন আছো? মেয়েটি জবাব দিলে, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু এই কিন্তু বলে কথা তার বন্ধ হয়ে গেল, আর কিছু বলতে পারে না। বেশ কিছুক্ষণ পরে আবার জবান ফুটিয়ে কেঁদে কেঁদে বলল, আমি তো 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভের সন্তানের কি হবে? ও যখন দুনিয়ায় আসবে, মুখে যখন কথা ফুটবে, তখন বাবা ডাকবে কারে? সম্মানিত ভাইরা, এই মেয়েটাকে কি সান্ত্বনা দেওয়া যায় বলুন? তার প্রথম প্রশ্নের জবাব এইভাবে দেওয়ার চেষ্টা করেছি, মা এখন থেকে তুমি এবং তোমার এই পরিবারের লোকগুলো আমাদের পরিবারের সদস্য। তোমার গর্ভের সন্তান দুনিয়াতে আসুক সুস্থ হালতে, আল্লাহ তোমাকে নেক আওলাদ দান করুন, দোয়া করি। এরপরে এই সন্তানকে আল্লাহ তাইয়্যিব হায়াত দিন, সেটাও দোয়া করি। ও যতদিন বড় না হবে, উপার্জন করার উপযুক্ত না হবে, মানুষের মতো মানুষ না হবে, ততদিন পর্যন্ত আমাদের সন্তান সন্ততি, আমাদের নাতি নাতনিরা যেভাবে বেড়ে উঠবে, যেভাবে শিক্ষা পাবে, যেভাবে খাবে, যেভাবে পড়বে, ইনশাল্লাহ তোমরাও সেভাবে থাকবা। আমাদের কোনো শক্তি নাই, আমরা আল্লাহ তাআলার উপর মুতাওয়াক্কিল হয়ে এই দায়িত্ব নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই মেয়েটির গর্ভ থেকে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দুনিয়ায় দান করেছে। দোয়া করি আল্লাহ তাআলা তাকে তাইয়্যিব হায়াত দান করুন, বাপের মতো সে দিনের মুজাহিদ হোক। এর জন্মের সম্ভবত 2-2.5 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে। আমি এসে দেখতে পারিনি, আজকে যাবো ইনশাল্লাহ ওকে দেখতে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। এদের প্রতি এটা কোনো দয়া নয়, অনুকম্পা নয়।
যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ। এই ঋণের দায় আমাদেরকে আজীবন পরিশোধ করতে হবে শ্রদ্ধার সাথে। এরকম যত শহীদ বাংলাদেশে আছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমরা তাদের কাছে ঋণী। সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি বলেছি, যারা শহীদ হয়েছে আমরা তাদের দলের মানুষ, এবং যারা শহীদ হয়েছে তারা সবাই আমাদের দলের মানুষ। আমরা জামাতে ইসলামী হিসাবে আমাদের দল নয়, আমরা মানবজাতি হিসাবে আমাদের দল এবং মানবতাবাদী হিসাবে আমাদের দল। তাদেরকে কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না। তারা আমাদের জাতীয় সম্পদ, জাতীয় বীর। তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই। তারা তো গেলেন, আত্মীয় স্বজন একটা সান্ত্বনা পেলেন, কিন্তু যারা পঙ্গু হয়ে বেঁচে আছে, সাভারের, মিরপুরের সিআরপিতে যারা আছে, বিভিন্ন হাসপাতালে যারা আছে, মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে, যাদের কারো 2টি পা, কারো 4টি পা অবশ হয়ে বিছনা থেকে উঠতে পারে না, বসতে পারে না, নিজের হাতে অনেকে তুলে খাবারটা খেতে পারে না। আল্লাহ তাআলা, ও প্রভু, তুমি এই জিন্দা শহীদগুলোকে কবুল করো। এদের জন্য উপকারী বন্ধু তুমি নিয়োগ করে দাও। বাকি জীবন কোনো না কোনো মানুষের উপর তাদের নির্ভর করতে হবে। মানুষের অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ তুমি পয়দা করে দাও। এরা বন্ধু আমাদের মানবিক জ্ঞান বলে। আল্লাহ তো মুর্দাকেও জিন্দা করতে পারেন, অসুস্থতায় সুস্থতার নিয়ামত দিতে পারেন, কিন্তু আমাদের মানবিক জ্ঞানে বলে এরা আর কখনো জীবনে উঠে বসতে পারবে না, হাঁটতে পারবে না। আবার আমাদের কলিজার টুকরা বুকের সন্তান, গুলি করে অনেকের 2টা চোখ অন্ধ করে ফেলা হয়েছে, দেখে না। আল্লাহ চোখ দিয়েছিলেন তার সৃষ্টির সৌন্দর্য দেখা এবং তার শুকরিয়া আদায় করার জন্য, কিন্তু জালিমরা তাদের 2টি চোখ কেড়ে নিয়েছে। এরাও আজীবনের জন্য জীবন্ত লাশ হয়ে গেল, জীবন্ত শহীদ হয়ে গেল। আল্লাহ এদেরও সঙ্গী হন। আমি হাসপাতালে 8 তারিখেই আগস্ট মাসের ঢাকার বিভিন্ন হাসপাতালে আহত বন্ধুদেরকে দেখতে গিয়েছিলাম। তাদের বেডের পাশে বসে জিজ্ঞেস করেছি, কেমন আছো তুমি? বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। দরাজ গলায় বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার 1 হাত নেই, 1 পা নেই, কারো 2 পা নেই, তুমি ভালো আছো? বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এত কষ্ট নিয়ে ভালো আছো কিভাবে? বলে যে কারণে রাস্তায় নেমেছিলাম আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। কি কারণে রাস্তায় নেমেছিলে? আমরা স্বাধীনতার জন্য লড়াই করতে নেমেছিলাম, আমরা স্বাধীন হয়েছি। আল্লাহু আকবার। তার হাত নাই, পা নাই, চলে গেছে, চোখ নাই, চলে গেছে, সেদিকে খেয়াল নাই, বলছে যে জাতি স্বাধীন হয়েছে। একটা গোষ্ঠীর, একটা দলের জোর করে চাপানো গোলামি থেকে এই জাতি মুক্তি পেয়েছে। সম্মানিত ভাইয়েরা, বলেছিলাম, হে বুকের সোনা, তোমার তো একটা হাত চলে গেল, পা চলে গেল, তুমি তো আর স্বাভাবিক জীবনে আসতে পারবে না। জাতির প্রয়োজনে আগামীতে যদি এমনটি লড়াইয়ের প্রয়োজন হয়, তখন তো আর তোমার পক্ষে কিছু করা সম্ভব হবে না। চিৎকার দিয়ে বলে, অবশ্যই হবে। যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেন, অবশ্যই হবে। হাত একটা জাতির জন্য গিয়েছে, প্রয়োজনে আরেকটা হাতও দেবো ইনশাআল্লাহ। যে জাতির বীরেরা, সন্তানেরা এইরকম জাতির জন্যে, জাতির স্বাধীনতার জন্যে, মানবতার জন্যে বীরের মতো গর্জন করতে পারে, ইনশাআল্লাহ এই জাতির পর আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। প্রিয় ভাইরা, 10 মাসের সন্তান কোলে মা নেমে এসেছিলেন রাস্তায়। ঢাকার রাস্তায় সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে, আপনি কি কাজ করেছেন? এই অবুঝ শিশুকে কোলে নিয়ে আপনি রাস্তায় এসেছেন, মুহুর্মুহু গুলি চলতেছে, একের পর এক শহীদ হয়ে যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে,
রক্তের বন্যায় রাজপথ ভেসে যাচ্ছে, আপনি কেন এই অবুঝ শিশুকে নিয়ে রাস্তায় নেমে আসলেন? আমার এই মা জবাব দিয়েছিলেন, শিশু এই কুলে যেটা দেখছেন এইটাই আমার একমাত্র শিশু নয়। আজকে বাংলাদেশের রাস্তায় 56,000 বর্গ মাইলে যতগুলা যুবক যুবতী নেমে এসেছে সবগুলা আমার শিশু, আমার সন্তান। আমি ওই সন্তানদের সাথে সংহতি, একাত্মতা প্রকাশ করার জন্য রাস্তায় এসেছি। আল্লাহু আকবার। 7-8 বছরের একটা ছেলে হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে পুলিশের দিকে তেড়ে যাচ্ছে। যুবকরা তাকে থামানোর চেষ্টা করছে। এই তুমি কি করছো? কয় কি করছি? কয় তুমি ছোট্ট মানুষ, এই গুলির সামনে তুমি এইভাবে আসছো কেন? কয় যে আন্দোলন করতে আসছি। কেন আন্দোলন করবা? ওরা আমার ভাইকে খুন করেছে, আমি প্রতিশোধ নেব। কে তোমার ভাই? বলে যে আমার ভাই আবু সাইদ। তোমার বাড়ি রংপুর? না, আমার বাড়ি ঢাকায়। তো আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? কয় যে জাতির মুক্তির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে, সেই তো আমার ভাই। এই ছোট্ট শিশুটির মগজের মধ্যে, তার কণ্ঠের মধ্যে এই কথা কে দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। যুবকরা বলতেছে তুমি যাও, আমরা তোমার পক্ষে লড়াই করব। ঝাঁকুনি দিয়ে বলতে, ছাড়েন মিয়া, আপনার আন্দোলন আপনি করেন, আমার আন্দোলন আমাকে করতে দেন। এরপরে ওরা কৌতূহল বশত জিজ্ঞেস করেছে তোমার মা বাবা আছেন? আছে। কই গুলির মুখে তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে তোমার মা বাবা কাঁদবে না? কই না, আজকে ঘর থেকে বের হওয়ার সময় মা বাবাকে চুমু দিয়ে বলেছি আমি যদি শহীদ হয়ে যাই আমার জন্য তোমরা দুঃখ করো না, আমার জন্য তোমরা কেঁদো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আরজ করে রাব্বুল ইজ্জত এই জাতির মায়েদের গর্ভে এই ধরনের বেশি বেশি করে বীর সন্তান তুমি জন্ম দাও, এরা যেন জাতির পাহারাদার হতে পারে। সম্মানিত ভাইয়েরা, এই দেশে অনেকে শাসন করেছেন, আগামীতে হয়তো আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তারা এই জাতির খেদমতের দায়িত্ব পালন করবেন। আমাদের সন্তানেরা এত এত রক্ত কেন দিল, জীবন কেন দিল, পঙ্গু কেন হলো? তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক। 5 তারিখের পরে রাজশাহী, যেটাকে এডুকেশন ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখানে আছে। এটা আল্লাহর এক নিয়ামত। আমি আশা করি 5 তারিখের পরে রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না, রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, এখানকার মানুষ বিনয়ী, এখানকার মানুষ সৎ, কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না? এখানেও চাঁদাবাজি হয়, এখানেও ফুটপাত দখল হয়, হাট বাজার, বালুমহাল, জলমহাল, বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড, সবগুলাতে দখলদারি হয়। তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটা কি ভালোবাসা? এটা কি সম্মান? এই কাজ যারা করেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করি এই কাজটা ছেড়ে দেন, মেহরবানি করে এই কাজটা করবেন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে, মানবতা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। বন্ধু, এই কাজটা ছেড়ে দেন ভাই, আল্লাহর রাস্তায় এই কাজগুলা ছেড়ে দেন, এই কাজ আর করবেন না। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন, আবার মামলা বাণিজ্য অনেকে করেন, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলা করিয়েন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। আর আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার নিয়ত করে ঘর থেকে বের হয়ে রাস্তায় সেদিন লাখো লাখো সন্তান, কোটি কোটি সন্তান নেমেছিল, তারা অন্তরে বড় কষ্ট পাবে। তাদেরকে কষ্ট দেবেন না মেহেরবানি করে। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে, তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি। আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আপনারা আমার সাথে বলবেন, আবু সাইদ মুগ্ধ, এ লড়াই চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়েম হয়।
আর ইনসাফ কায়েমের গ্যারান্টি একমাত্র আল কোরআন দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। এই কোরআনিক শাসন সকল ধর্মের, সকল দলের, সকল বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি। এই কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই। অন্য ধর্মের ভাইদেরকে আমরা আমাদের ভাই হিসাবে দেখি, কারণ একই আদম এবং একই হাওয়া আলাইহিস সালামের আমরা বংশধর। শয়তান আমাদেরকেও ধোঁকা দেয়, অনেককেই ধোঁকা দেয়। শয়তানের ষড়যন্ত্রে পড়ে অনেকে তার প্রভুকে ভুলে যায়। আমাদের রুট, আমাদের উৎস, আমাদের মূল এক জায়গায়। আমরা মানুষকে ঘৃণা করি না, হিংসা করি না। আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করি। মানুষের দুঃখে কষ্টে চেষ্টা করি সাড়া দেওয়ার, এটাও চেষ্টা করি সবার আগে সাড়া দেওয়ার। কেন? কারণ আল্লাহর হাবিব বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের কল্যাণে সবসময় ব্যস্ত থাকে। আল্লাহ যেন এই তৌফিক আজীবন কিয়ামত পর্যন্ত আমাদেরকে দান করে। সম্মানিত ভাইয়েরা, সেই সাম্যের, সেই কল্যাণ রাষ্ট্র, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়েই আমরা মানবিক বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ আপনারা চান, আমার সহকর্মীরা চান, তাহলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ত্যাগ অনেক করেছি, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে জাতির জন্য আরো ত্যাগ স্বীকার করব। আমরা এক মুহূর্তের জন্য বিশ্রাম নেব না। বিশ্রাম নেওয়ার কোনো সময় আমাদের নাই। এই জীবন খুব ছোট, কাজ অনেক বড়। সেই কাজগুলো যেন সমাধা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, অবিচার, দুর্নীতি, দুঃশাসনের বিলুপ সাধন করে তার কোরআনী আইন এই দেশে আমাদেরকে দান করুন। আর সেই আইনের এক একজন কর্মী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন এবং কবুল করুন। আপনারা যারা এসেছেন আমাদের কথা শুনতে, নিশ্চয়ই ভালোবাসা নিয়ে এসেছেন। এই ভালোবাসা কার জন্যে? আবার বলুন, কার জন্য এই ভালোবাসা? একমাত্র আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ তাআলার দরবারে আরজ, হে প্রভু, আমাদের এই ভালোবাসাকে কবুল করো, আর এই ভালোবাসাকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আমি একটু সুযোগ নেব, সম্মানিত শহীদ পরিবারের সদস্যরা এখানে বসে আছেন, আপনারা মেহেরবানি করে এই জায়গাটা ছেড়ে দেবেন এবং শহীদ পরিবারের কাছে আমাকে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।